আজ ইন্ডিয়ার কে এরা এইরকম ভাবে অত্যাচার চালাচ্ছে মুসলমানদের উপরে। বাপকে বলে সামনে মার করে দুধ খেয়েছিস, সামনাসামনি এসে লড়, ইমানদারের পাওয়ার দেখবি, ইমানদারের পাওয়ার দেখবি। বন্দুক থাকতে পারে, তলোয়ার থাকতে পারে, প্রশাসন থাকতে পারে, ইমানদারের কাছে কিছু না থাকলেও ইমানি পাওয়ার সব থেকে বড় পাওয়ার বলেন সুবহানাল্লাহ। ইমানদারের পাওয়ার। আল্লাহ রাসূলের সাহাবা হুজুররা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে সাহাবীদের সংখ্যা সর্বসময় কম, কাফেরদের সংখ্যা সর্বসময় বেশি। কিন্তু রাসূলুল্লাহ সাহাবারা বলছে বদরের যুদ্ধে যখন আমরা 313 জন সাহাবী, ওদের হাজার সাহাবী ভয় খেয়ে গিয়েছিলাম, রাসূলুল্লাহ বললেন সাহাবীরা তাকবীরে ধরে দাও, ঈমানি জাঁচোয়া বেড়ে যাবে। সাহাবা হুজুররা ঈমানি তাকবীর দিলেন, কুফারে কুরাইশদের কলিজা আঘাত লাগলো, একের পর এক সব পালাতে শুরু করলো, ময়দান ছেড়ে। বলেন সুবহানাল্লাহ। কি ভেবেছে এখন ঈমানদার জীবিত আছে? এখনো জীবিত আছে। আল্লাহ বাকি নবী, নূর নবী, নবী হুজুর আমার শোনা জবানে জানিয়ে দিলেন, ইসামাতাল ইনসানু ইনকাতারহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। হে বিশ্ববাসীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষ যখন মারা যাবে, মানুষের ইবাদত বন্দেগীরা বন্ধ হয়ে যাবে, মানুষ ভালো করতে পারবে না, খারাপ করতে পারবে না। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বান্দা দুনিয়ার জমিনে তিনটি ভালো কাজ যদি করে আসতে পারে, এই ভালো কাজের বিনিময় আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, আল্লাহ পাক ওই বান্দার নামায় বলে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বান্দা সব পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইজাবাতুল ইনসারু ইনকাতারহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বান্দা যদি সাদকা জারিয়া করে যায়, আল্লাহ পাক এই বান্দা সাদকা জারিয়া করার বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দা যখন দুনিয়া থেকে বান্দা নিয়ে নেবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে মানুষ হয়ে যাবে, এই মোমেন্টে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া করার বিনিময় আল্লাহ পাক ওই বান্দার নামায় বলে সব দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি, আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন একটি ইলম অর্জন করলো বান্দা, যে ইলমটা আল্লাহ পাক ওই বান্দাটা ইলম অর্জন করার পরে দুনিয়া মানুষকে ইখরুজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, ইখরুজুনাহুম মিনান যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাকের বান্দা ইলম শিক্ষা অর্জন করার পরে মানুষদেরকে গোমরাহি থেকে আলো দেখিয়ে নিয়ে আসবে, শরিয়াতের দাস দেবে, কোরআন হাদিসের কথা বলবে, মানুষকে ভালো আদেশ দেবে, কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে, শরিয়াতের শিক্ষা দান করবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই বান্দাটা ইন্তেকালের পরে আমার আল্লাহ পাক ওই বান্দার কবরে কিয়ামত পর্যন্ত নেকি দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমন ইলম অর্জন করো যে ইলমের মাধ্যমে দুনিয়ার কিছু মানুষ উপকৃত হবে, আর আপনি চলে যাবে। উপকৃত মানুষগুলো যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, আমল করবে, ভালো কাজ করবে, আপনি পার্সেন্টেজ হিসাবে নেকি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তবে আপনার নেকি কমানো হবে না, এটা ভাববেন না যে আমার থেকে কমিয়ে যিনি শিক্ষক, যিনি ইলম অর্জন, যার কাছ থেকে ইলম শিখেছি, তার হয়তো অ্যাকাউন্টে জমা হয়ে নো নেভার, এটা নয়। আল্লাহ পাকের রহমত
অনেক অনেক বড়। কি গো ঠিক না ঠিক? তাহলে এলেম ছেলেকে তৈরি করে, আলেম বলা ছেলে তৈরি করে, নিজে জানলে বলা হয়। তবে সব জায়গায় জেনে নিজে অ্যাপ্লাই না করে নিজের জীবনে যেখানে সেখানে গিয়ে মানুষকে উপদেশ দিতে যাবেন না। আল্লাহ বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বান্দা, তুমি যে কাজ করো না অপরকে সে কাজে আদেশ দিও। যে কাজ তুমি করো সে কাজ তুমি মানুষকে বলো। নামাজ পড়ে না, গীবত গিল্লা করছে, আর জীবনে নামাজ পড়ে না, নিজে কিন্তু যাই না। বলে কেন? আমি তো যাই, জুম্মায় যাই, আজকে জুম্মা গেছে না। বলে আমি তো শুক্রবার যাই। বলে চাচা তুমি কবার যাও? বললো বাবা পারি না একদম মোটে, কি বলবো, কষ্ট কষ্ট করে জুম্মাটা পড়ে আছে না নাই। জুম্মা মুসালি ধরে জায়গা হয় না, মনে হচ্ছে এরকম মসজিদ দুটো লাগলে ভালো হয়, তিনটে হলে আরো ভালো। আর যেই 2 রাকাত হয়ে যাবে আল্লাহ ফেরেশতা সব সারা দেখবেন। আপনাদের জানা আছে তো? হ্যাঁ, আচ্ছা। এই রোগ ক্যান্সারের থেকে মারাত্মক রোগ। সারা এই ওয়েস্ট বেঙ্গল কেন, প্রায় অল ইন্ডিয়া এই রোগটা বিচারণ করছে। 2 রাকাত পড়ে পালাবে। আর যারা কিছু চালাক আছে তারা আবার গেটের সামনে যারা ইমাম সাহেব সালাম ফিরাবে, ছোট করে দোয়া করে, বড় করলে তো খবর আছে। হ্যাঁ, খবর হয়েছে ও ইমাম সাহেব ছোট দোয়া করুক আর বড় দোয়া করুক, ওর কাছেই বড়ই লাগবে। কারণ ওর মন তো এখানে না, ও খালি চিন্তা করছে যে গেটটা কখন পার হবো, আমাকে কখন ছাড়বে। গেটের সামনে বসে কিছু লোক আছে দেখবেন, ও সবার শেষে আসবে খুতবা, ইমাম সাহেব এই মেম্বারে বসবে, খুতবা হবে, ঠিক আছে গেটে বসে যাবে, আবার যে 2 রাকাত হবে আবার সবার আগে হওয়া। এই মুসাল্লি আপনাদের এখানে আছে? তাহলে আপনি কি করছেন? আপনার লাইফটা গোল্ডেন লাইফ তৈরি করেন। আপনার লাইফ কেউ তৈরি করে দেবে না, নিজের লাইফ নিজে তৈরি করে নিতেই হবে। আল্লাহ রাসূল নূর নবী জানিয়ে দিলেন, তৃতীয় নম্বরে বললেন আওয়ালাদিন সালিহু ইয়াদউনহু। ও উম্মতিরা, আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে তোমাদের সন্তান সন্তানীদেরকে নেককার সালেহ বানিয়ে ফেলো। যে সন্তানী কোরআন তিলাওয়াত করবে, যে সন্তানী নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, যে ছেলে মেয়েগুলো দুনিয়ার জমিনে আদবরা হবে, যে ছেলে মেয়েগুলো কোরআন শরীফ শিক্ষা অর্জন করবে, যে ছেলে মেয়েগুলো এমন করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ভালো কাজ করবে, এই সন্তানীগুলো যখন আপনার ভালো কাজ করবে, আপনি পিতা মাতা হয়েছেন, আপনি বাপ হয়েছেন, মা হয়েছেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানের ভালো কাজের অ্যাকাউন্ট থেকে আল্লাহ আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে। অর্থাৎ আপনার সন্তানের ভালো কাজ করার বিনিময়ে আল্লাহ আপনার কবরে চলে যাওয়ার পরেও আপনি কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাকের সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে নেককার সালেহ ছেলে। এখন ছেলে হলে মনে করছে যে সত্যি তো ওই ভাই 3 তলা বিল্ডিং হু হু করে আগাচ্ছে, আল্লাহ আমার গোড়াচারি ছেলে দাও, ভালো ভালো জরির মাস্টার পড়াবো, ভালো ভালো কাটিং শেখাবো, আছে না নাই? নিয়ত ভালো নয়। বাচ্চা হলে বাচ্চার কানে আগে কি দিতে হয়? আজান, ইকামত, সুন্দর নাম রাখতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। এই সন্তান বড় হলে আপনাকে আদব করবে। আর যদি মনে করেন আমার সন্তান থেকে ভালো জেনারেল শিক্ষায় শিক্ষিত করবো, করেন, অসুবিধা নাই, তবে কিন্তু ওই দাঁড়িয়ে পেশাব করবে, এটা মনে রাখবে। এটা মনে রাখবে, আপনার জানাজা পড়াবার যোগ্যতা রাখতে পারে না, এটা আপনি ভাববেন, আপনার গোসলও দিতে পারবেন।
তাহলে আপনার সন্তানকে এত সুশিক্ষিত করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএ কমপ্লিট করলেন, বিএড করালেন, ডিএলএড করলেন, যা আছে সব করালেন, কিন্তু দুঃখের বিষয় হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ে। কি গো? আচ্ছা, কুকুর কি করে প্রস্রাব করে নাকি? হ্যাঁ, কুকুর প্রস্রাব করে দাম বসে কথা বলে? হ্যাঁ, দেখেছেন? তাহলে কুকুরের কাজ হলো ঠ্যাংটা তুলে করে, কারণ ও এতটুকু জানে যেটা হচ্ছে নাপাক, প্রস্রাব নাপাক, ঠিক না বেটি? আর সমাজে আমাদের যুবক কিছু আছে, এরা কুকুর নয়, মানুষ, তবে এইরকম মানুষ এই প্রস্রাবটা কিছু মনেই করে না। চেন টাউল শীত খেলে, ঝেড়ে দিয়ে আজ খেলে না। গতকাল রাত্রে দেখছিলাম একজন পশ্চিম দিকে বসে বসে হাঁটছে, বসেছে কিন্তু ঝাড়ছে পশ্চিম দিকে। আমি পরিচিত লোক, আমি ভাবলাম বলবো, আবার ডিস্টার্ব করবো, থাক, কিছু বললাম না, পাই দিয়ে চলে গেল। তাহলে চিন্তা, একটা কুকুর অবলা জন্তু, যার কোন সেন্সে নেই, দেখেন এ বাড়িতে গিয়ে পেটা খেতে হয়, ও বাড়িতে গিয়ে পেটা খেতে হয়, এখানে ঝুটা খেতে হয়, ওখানে ঝুটা খেতে হয়, তার জীবনযাপন এইভাবে চলে। কিন্তু যখন সে প্রসব করে, কিন্তু তার এই সেন্সটা আছে, পেশাব খুব ডেঞ্জার জিনিস, নাপাক জিনিস, কমপক্ষে ঠ্যাংটা তুলে করি গায়ে না যায়, ঠিক না? আর এই মানুষ এমন মানুষ, এই ঠ্যাং তোলার দরকার, কাপড়ে মুছে দিচ্ছে। বলেন, এখন বলেন আপনি কি ভাববেন? কুকুরের সঙ্গে কি টালি করবেন মানুষটাকে? আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, ও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক মানুষকে সবথেকে সুন্দর করে বানিয়েছি, ঠিক না বেটি? আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এ বিশ্ববাসীরা, আমি আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানালাম, তবে কিন্তু শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মানুষটাকে বলেছি বালহু মাদান, কুকুরের থেকে আরো খারাপ। আল্লাহ কি বলেছে? বালহু, চতুষ্পদ জন্তু, যাদের চারটে করে ঠ্যাং, তাদেরকে বলা চতুষ্পদ জন্তু। এদের থেকে আল্লাহ বলছে এর আরো খারাপ। একটু আগে আল্লাহ বললো ভালো, সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির সেরা বানি আদমকে আমি আল্লাহ বানিয়েছি। আবার আল্লাহ বলছে এই বানি আদম কুকুরের থেকে আরো খারাপ। কুকুরের কটা ঠ্যাং? আল্লাহ বলছে বালহুম আলা আদল, এরা আরো খারাপ, নিকৃষ্ট। চিন্তা করে দেখেন, কেন? কর্মের উপর ডিপেন্ড করছে। কি কিসের উপরে? এই জায়গায় আসে, কর্মের উপর ডিপেন্ড করছে। আপনার কর্মফল যদি ভালো হয়, এই ফল আপনার ভালো হবে। কর্মফল যদি আপনার খারাপ হয়, আপনার কিন্তু নামে মানুষ, আপনি, আপনার চোখ আছে, কান আছে, কথা বলেন, খান, সব করেন, কিন্তু আল্লাহর খাতা আপনি মানুষ। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। তাহলে আপনি কি বলবেন? তাহলে মানুষ বুঝছে বটে, কিন্তু আখলাক, কাজ কর্ম পশুর মতন, জানোয়ারের মতন। এই জন্যই করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব বানাও। যে সন্তান দুনিয়ার জমিনে আদব অবস্থায় জীবনযাপন করবে, আপনি বাপ চলে যাবেন কবরে, আপনি কবর শীর্ষে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, সাহাবারা রাসূলকে কি রকম ভালোবেসেছেন, কি আদব বলা হয়েছে। রাসূলুল্লাহ, সাহাবারা রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্যার করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে যখন কথা বলতেন, কথা ভালো পরিষ্কার বোঝা যেত না। সাহাবা হুজুররা বললেন, আবু বকর আপনি তো বয়সে রাসূলুল্লাহ থেকে অনেক বড়, ঠিক না বেটা? স্বাভাবিক দিক থেকে রাসূলুল্লাহ শ্বশুর হয়, তা আপনি যখন কথা বলেন
আপনি যেন গুটকি সুটকি বলে ভয় ভীতির সাথে রাসূলের সঙ্গে কথা বলেন, কি ব্যাপার? আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবু বকর বলছেন, দেখো রাসূলের সাহাবারা, আমি রাসূলের সঙ্গে আদবের সঙ্গে কথা বলি, আমার কণ্ঠস্বর যদি রাসূলুল্লাহর কণ্ঠস্বরের উপরে হয়ে যায়, আমার জীবনের আমল সব বেকার হয়ে যাবে। কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে। এজন্য আমি রাসূলের কাছে আদবের সঙ্গে কি ভালোবাসা, কি মহব্বত। আবু বকর পৃথিবীর সৃষ্টির সেরা এক নম্বর ইমানদার, বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ঈমান একটা পাল্লা রাখবেন, আর तमाम বিশ্বের আরো মুসলমানদের একটা পাল্লা রাখবেন। আবু বকরের ঈমানের পাল্লা আল্লাহ ভারী করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি আদব। আল্লাহ রাসূল করিয়ে আবু বকর দিয়ে বলেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটি কাজের জন্য পাঠাবো। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেন, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একটি মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজারে গিয়ে একটি আংটি তৈরি করে নিয়ে আসবে, যে আংটিতে লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা লিখে তুমি আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে আসবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা খানা নিয়ে মদিনা বাজারের দিকে যেতে লাগলেন। এক পা যায়, এক পা পিছিয়ে আসে, এক পা এগিয়ে যায়, আরেক পা পিছিয়ে আসে, মনে মনে চিন্তা করে, আল্লাহ রাসূল শুধু নামটা লিখতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, না 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 না, এটা অসম্পূর্ণ হয়ে যাবে, এটার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আল্লাহ পাকের নাম যে জায়গা রয়েছে, ওই জায়গাতে আল্লাহ রাসূলের নামটা বসে। আবু বকর কি করলেন? আল্লাহ রাসূলের মহব্বতের খাতিরে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দখানা জুড়ে দিলেন। স্বর্ণকারের দরবারে চলে গেলেন, স্বর্ণকারকে বলতে লাগলেন, ও আংটি বানিয়ে দাও, যে আংটিটার উপরে লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের এই কলেমা খানা লিখে দেবে। আবু বকর সিদ্দিক বললেন, এমন করে স্বর্ণকার আল্লাহ রাসূলের আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দখানা লিখে দিলেন। আবু বকর খুশিতে বাগেবা হয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব খানা দিয়ে বললেন, ও আবু বকর, আংটিখানা দাও, আংটিটা কি লিখে নিয়ে এসেছো? আমি রাসূলুল্লাহ দেখতে চাই। আংটিটা দাও বাবা, আমি একবার দেখি। আবু বকর সিদ্দিক হুজুর আংটিটা নিয়ে রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি মোবারক খানা দেখছে, তার উপরে লিখতে বলেছেন রাসূল পাক লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু লেখা দেখতে পাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেই আছেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। কি রাসূলকে ভালোবাসলেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, তোমাকে বলেছি তো আমার নাম লিখতে নিষেধ করেছি, আমি তো বলেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু তুমি লিখবে। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ লিখেছো, আবার বাড়তি করে আরেকটা শব্দ জুড়ে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি নেবেন না ইয়া রাসূলুল্লাহ। যে জায়গা আল্লাহর নাম থাকে ওই জায়গা হাবিবের নামটা থাকে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামটা আমি বসিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, আমার নামটা বসিয়েছো ঠিক আছে, কিন্তু আমার নামের পাশে আবু বকর তোমার নামটা দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ।
স্বর্ণকার হুজুর কিন্তু ওনার নাম লিখতে বলেননি, বলেননি হুজুর। আবু বকর চিন্তা করে, সত্যি তো স্বর্ণকার তাহলে বেয়াদবি করেছে, আমি যেটা লিখতে বলেছি তার উল্টোটা করেছে, আমি রাসূলুল্লাহ পর্যন্ত লিখতে বলেছি, কিন্তু আমি আবু বকর আমার নামটা কেন লিখব? চিন্তা করে গেলেন। রাসূলের মাথা দরবারে মাথাটা নিচু করে বসে আছে, কিছু বলতে পারছেন না। সত্যি তো আমি নামটা তো আমার নাম লিখতে বলিনি। আমি রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত বোঝাতে যাচ্ছি। রাসূলুল্লাহকে কি আদব ওরা করেছে, রাসূলুল্লাহকে কি আদব দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর আল্লাহ রাসূলের সম্মুখে মাথা খাড়া নিয়ে মাথাটা নিচু করে বসে আইনে আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও যাও, চলে যাও। আমার আবু বকর চিন্তায় পড়ে গেছে, না না না, চিন্তা করতে নিষেধ করে দাও, আমার হাবিবের কাছে চলে যাও। আবু বকরের নামটা আবু বকর লিখতে বলেনি, আবু বকরের নামটা আবু বকর লিখতে বলেনি, এই নামটা আমি আল্লাহ আমার হাবিবের নামটা ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক আবু বকরকে ভালোবেসে নিয়েছি। আমি আল্লাহ কুদরতি হাতে আবু বকরের নামটা আমার হাবিবের নামের পাশে বসিয়ে দিয়েছি। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ বলছেন, আবু বকর চিন্তা করো, জিবরিল আমি হাজি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল আপনি চিন্তিত হবেন না, না না না, আবু বকরের কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকরের নাম করা আমার আল্লাহ ভালোবেসে লিখে দেওয়ার কারণ হলো জন্য আল্লাহ পাক এত পছন্দ করে নিয়েছে আবু বকরকে। আল্লাহ পাকের নামের পাশে নামটা আপনার নাম খানা যখন আবু বকর বসিয়ে দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনার নামের পাশে আবু বকরের নামটা কুদরতি অবস্থায় আল্লাহ লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবেসেছেন যারা, তাদেরকে আল্লাহ কতটা ভালোবাসে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই দুনিয়ার মানুষেরা পরিপূর্ণ ঈমানদার যদি হয়ে যাও, মুমিন যদি হয়ে যাও, ওয়ালা তাহিনু, না কোনো চিন্তা আছে, ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা পরিপূর্ণ পরিপূর্ণ ঈমানদার হয়ে যেতে পারো, দুনিয়াতে চিন্তা থাকবে না, কবরও চিন্তা তোমাদের থাকবে না, রইবে না। কিন্তু দুঃখের বিষয়, কবরে তো আমাদের কারো চিন্তা নেই, সব পাস করে গেছে। কবরের চিন্তা হয়, দিনে একবার কবরের কথা মনে পড়ে, অন্তরে আসে, কবর দেখলে আর হাসি, কি ঠিক না? আর যেদিন মায়ের ধরে যাবে, দেখবেন কিছু লোক আছে, কিছু জন যুবক আছে, ওরা ইয়ার কি ফুসফুস করতে ব্যস্ত থাকে। জানাজা পড়া হয়ে যাবে, মাটি দেবে, এবারে কি করবো, সেই ফালতু দাঁড়িয়ে থাকবে, একটু ফুসফুস করি। পাঁচজন জন ছেলে যুবক বয়স্ক, আমাদের বয়স হয়ে গেছে, আমাদেরও যেতে হবে। আর যুবকরা ভাবছে আমাদের তো এখন অনেক বাকি, এখন দাঁড়িয়ে বোঝাই। অনেক যুবক ছেলে আছে 40 বছর 35 বছর বয়স হয়ে গেছে, সব কান সব পরিষ্কার একদম, আপনি যখন দেখবেন তখনই সাদা। জিজ্ঞেস করবেন, ভাই তোমার দাড়ি ওঠে না? বললেন হুজুর ওঠে, তবে আমি প্রত্যেক দিন অফিসে যাই তো একবার করে আমার চাষ থাকে। তার মানে কোনোদিনই বয়সও কেউ লাগবে না, সবসময় কোচিই লাগবে, গোপ দাড়ি কিচ্ছু নেই। ওরা বেটা ছেলে না হিচড়া না মহিলা, সেনাও যায় না, আছে না? একটা মহিলাকে যদি আপনি শাড়ি পরিয়ে দাঁড় করে দেন, আর একটা জওয়ান ছেলে যার দাড়ি মুখ কিচ্ছু নেই, পরিষ্কার করে সব চেঁচে, গোপ টোপ চেঁচে আর পরিষ্কার করে একটা মহিলার পাশে শাড়ি পরিয়ে দাঁড় করে দেবেন,
বুঝতে পারবেন এও কোনটা পেড়া ছেড়া কোনটা মেয়ে ছেড়া। পুরুষের পুরুষত্ব হলো দাড়ি, এটা আল্লাহ বড় নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মেয়েদেরকে দাড়ি দেয় না, আল্লাহ মেয়েদেরকে গোঁফ দেয় না। তুমি যে পুরুষ আর নারীর পার্থক্যর বড় চিহ্ন হলো, আলামত হলো দাড়ি গোঁফ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় নিয়ামত। আর আপনি চেয়ে চারদিন 5 দিন অন্তরে আবার কিছু বুড়ো আছে তারাও যায়, হ্যাঁ জামাই কোথায় যাবেন চাচা, বললো হুজুর জামার বাড়ি যাবো। এত ফেসাজ করছো সেলুন দোকানে, বলো জামার বাড়ি যেতে হবে অনেকদিন পর যাবো। কেন? চামড়া তো ঢিলা হয়ে গেছে, বুকের চামড়া ঢিলা হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে আপনার। আপনি রাসূলুল্লাহ সুন্নতের উপরে খুদ চালাচ্ছেন, ভয় আসে না? কবরের ভয় আসে না? আপনি মরে যাবেন না, আপনি নামাজ পড়তে পারেন না গুনাহগার, হজ করতে পারেননি গুনাহগার, রোজা রাখতে পারেননি গুনাহগার, তবে দাড়িটা রাখেন। কমপক্ষে আল্লাহ যদি দাড়ি অবস্থায় যদি কবরে যান, আল্লাহ কমপক্ষে ইচ্ছা করলে, আল্লাহ রহমত হলে আল্লাহ পাকের ফেরেশতারা এই দাড়ির ইজ্জতের খাতিরে আল্লাহ আপনাকে কবরটা আসান করে দিতে পারেন, বলে আমিন। এই দাড়ি এত বরকত আছে। আপনি রাস্তায় চলছেন, আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, দেখছেন এখন পুলিশ খুলে খুলে দেখবে এই মুসলমান নাই কাটা না গোটা, ঠিক না আছে না চাচা বলে, তারপরে ওর কিছু চিহ্ন নেই। যে দায়টা থাকতো, গোপটা থাকতো, কমভাবে মুসলমান ঘরের ছেলে, আর যদি পকেটের টুপি থাকতো তো কোনো ব্যাপারই না, মুসলিম ছেলে, জওয়ান ছেলে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে নাকি। আপনার লাশটা কিন্তু একজন মুসলমান যদি পায়ে দিয়ে যায়, সে সম্মান করবে, হে মুসলিম ঘরের ছেলে, ইস মুখে দাঁড়িয়ে আছে, তাজিব করবে। আমি চাচ্ছি না আল্লাহ কোইভাবে কাউকে মৌত দিক, আল্লাহ আমাদের সকলকে ঈমানের সঙ্গে মৌত দিক, কিন্তু হচ্ছে কি হয় না বলে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা তোমার থাকবে না, কবরের চিন্তা থাকবে না, দুনিয়ার চিন্তা থাকবে না। যখন তুমি আল্লাহর ঈমানদার খাঁটি হয়ে যাবে, আল্লাহ বলছে জাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। তোমার ঈমানি পাওয়ারকে আমি আল্লাহ আরো উৎফুল্ল করে দেব, বাড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ঈমান করে, ঈমান করে। আপনার নাম শুনেছি, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবীর নাম ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের সাহাবী হযরত খুবাইব হুজুর আমার কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। আল্লাহ রাসূল নূর নবী মায়া নবীর সাহাবী, বলি যাচ্ছে না সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কুফার কুরাইশদের হাতে, কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। একজন রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, নাম হলো, তার নাম হলো আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীগুলোকে কাফের কুফাররা বন্দী করে নিয়েছেন, বন্দী করে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে কষ্ট দিতে লাগলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে রাসূলুল্লাহকে ছেড়ে দে, রাসূলুল্লাহকে ছেড়ে দে। রাসূলুল্লাহকে যদি গালি দিতে পারিস, রাসূলুল্লাহকে যদি গালিগালাজ করতে পারিস, তাহলে তোদেরকে মুক্তি দিয়ে দেব। বুঝতে পারছিস না? তাহলে জান যাবে না, মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই সময় বলতে লাগলেন, ও কুফারে কুরাইশের লোকেরা, কাফেররা, ও আবু জাহেলের লোকেরা, উতবা সাইবার লোকেরা, ও আল্লাহ পাকের রাসূলের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আসিম, আল্লাহ পাক যদি আমাকে 100 বার যদি জান দিয়ে পাঠাতো, আমি আসিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমার 100 বার আমার জানকে কুরবান করে দিতে
রাজি আছি। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? এখন দেখছেন না ইন্ডিয়ার কি হচ্ছে বলে, বড় মুরব্বী চাষাদের দাড়ি ধরে বলছে বল জয় শ্রীরাম, আছে না নাই? এরকম মায়ের দুধ খেয়েছি সামনে সামনে, এরকম বাপকা বেটা ইমানদারের ইমান এখন তাজা হয়েছে। দেখেন কিছুদিন আগে একটা ইউপি না উত্তরপ্রদেশে একটা বয়স্ক লোক সামান্য যাচ্ছিল, তাকে কি বেয়াদবি করেছে শয়তানের বাচ্চা। আজ ইন্ডিয়ার কে এরা এইরকম ভাবে অত্যাচার চালাচ্ছে মুসলমানদের উপরে। বাপকা বেটা সাবধান, মার করে দুধ খেয়েছিস, সামনাসামনি এসে লড়, ইমানদারের পাওয়ার দেখবি, ইমানদারের পাওয়ার দেখবি। বন্দুক থাকতে পারে, তলোয়ার থাকতে পারে, প্রশাসন থাকতে পারে, ইমানদারের কাছে কিছু না থাকলেও ইমানি পাওয়ার সব থেকে বড় পাওয়ার বলেন সুবহানাল্লাহ। ইমানদারের পাওয়ার। আল্লাহ রাসূলের সাহাবা হুজুররা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে সাহাবীদের সংখ্যা সর্বসময় কম, কাফেরদের সংখ্যা সর্বসময় বেশি। কিন্তু রাসূলুল্লাহ সাহাবারা বলছে বদরের যুদ্ধে যখন আমরা 313 জন সাহাবী, ওদের হাজার সাহাবী ভয় খেয়ে গিয়েছিলাম, রাসূলুল্লাহ বললেন সাহাবীরা তাকবীরে ধরে দাও, ঈমানি জাঁজোয়া বেড়ে যাবে। সাহাবা হুজুররা ঈমানি তাকবীর দিলেন, কুফারে কুরাইশদের কলিজা আঘাত লাগলো, একের পর এক সব পালাতে শুরু করলো, ময়দান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। কি ভেবেছে এখন ঈমানদার জীবিত আছে? এখনো জীবিত আছে। রাসূলুল্লাহ সাহাবী আছে, এই শয়তানের বাচ্চা, আমি রাসূল চাই গালিগালাজ করব, আর আমি আমার জানটাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো, এই জান আমি রাসূলের জন্য 100 বার কুরবান করে দিতে রাজি আছি। তবে আমার হাবিবের অন্তরে আমি চুল পরিমাণ ব্যথা দিতে আমি আসেম রাজি নয় বলেন সুবহানাল্লাহ। ঈমান মাওলানা সাহেব মুগিরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। সকলে বলতে লাগলো আসিম, এবার তোমাকে কষ্ট দেওয়া শুরু হবে, তুমি এখনো যদি পারো আমাদের সঙ্গে সাথ দিয়ে দাও, মুহাম্মাদের গালিগালাজ করো, আল্লাহকে গালিগালাজ করো, ঈমানটা ছেড়ে দাও, মুহাম্মাদের কথা ভুলে যাও। আমি আসিম, আমার ঘরে যতক্ষণ জান থাকবে, আমার ঘরে যতক্ষণ বডিতে যতক্ষণ জান থাকবে, আমি আসিম, আমি আমার আল্লাহ রাসূলকে ভুলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে তীর মারা হলো। কোন কিতাবে এসেছে হুজুরের গায়েতে এমন করে পাথর মারা হলো, হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরে, হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরে, আর বলে না 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 না, এবার আমি ছাড়তে পারবো না। এই কুফারে কুরাইশেরা শোনো শোনো, আমার গায়ে রক্ত ঝরে যাবে, আমার শরীরে খুন বয়ে যাবে, তবে আমি আসিম, আমার যে জায়গায় ঈমান রয়েছে, আমি রাসূলুল্লাহকে যে জায়গায় স্থান দিয়ে ফেলেছি, ওই জায়গায় তোমরা কোনো দিনের জন্য আঘাত করতে পারবে না বল সুবহানাল্লাহ। কোন কিতাব এসেছে লোক তীর মারছে, বাচ্চাদেরকে লিলি দেওয়া হলো, বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, সাহাবা হুজুর চোখ দিয়ে পানি, রাসূলুল্লাহর কাছে খবরটা যায় না, আসে বলছে আল্লাহ শহীদ হয়ে যাব, ইসলামের জন্য জান দিয়ে দেব, তবে আল্লাহ একটা আমার আরজু, আল্লাহ আমার লাশটাকে আল্লাহ এই কাফেরদের হাতে দিয়ে আপনি বিজয়ী করবেন না, আল্লাহ আমার লাশটাকে আল্লাহ আপনি হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ। কি দোয়া চাইছে? আল্লাহ আমার লাশটাকে আপনি হেফাজত করবেন, এই কাফেররা আমার লাশকে নিয়ে ছিনিমিনি খেলবে। ولا بيننا نوصل لا تبقينا وبلاد بباقي أماتنا الله رسول السبي حضرت ياسين رضي الله تعالى عنه حضورا بلتے لگنے
এমন করে হুজুরকে তীর মারা হলো, হুজুরকে কষ্ট দেওয়া হলো, হুজুরকে দুনিয়ার জমিনে শুইয়ে ফেলে দেওয়া হলো। এমন করে হুজুরের মাথা মোবারক দিয়ে রক্ত ঝরতে ঝরতে হুজুর দুনিয়ার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন করে আল্লাহ রাসূলের সাহাবী কলিজা ছেড়ে আসে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার কলেমা শরীফ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার এই ঘটনা, আমার এই ব্যাপারটা তো আল্লাহ আপনার রাসূল তো জানে না, আল্লাহ আপনার হাবিব তো জানে না। আল্লাহ পাক আমার এই ঘটনাটা আল্লাহ আপনার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, এই সময় একটি মহিলা ওফাত ছুড়ে দিয়ে দিল। কি ওফাত দিল? দেখো তোমাদের মধ্যে থেকে কে আছো, আসিমের মাথাটা আমার কাছে পৌঁছে দেবে, 100 উট খানা তাকে পুরস্কার দেওয়া হবে।